নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে বানাবো নতুন ধরনের এক রেসিপি। যে রেসিপিটা বানালে বাড়িতে আর মাছ মাংসের প্রয়োজন হবে না। যেদিন বাড়িতে মাছ মাংস না হবে, যদি এই রেসিপিটা তৈরি করা হয়, মাছ মাংসের থেকেও বেশি টেস্ট লাগবে এই রেসিপি দিয়ে ভাত, রুটি কিংবা পরোটা খেতে। দারুণ রেসিপি একটা, নতুন ধরনের, তোমাদের ভীষণই ভালো লাগবে। চলো তাহলে ঝটপট তৈরি করি এই নতুন ধরনের রেসিপিটি। এখানে দেখো আমি পটল কেটে নিয়েছি, আর পটলের খোসাটা আমি পুরোটা ছাড়াইনি, মাঝে মাঝে একটু একটু করে রেখেছি। নিয়েছি আলু আমি দেখো ছোট ছোট করে একটু কেটে নিয়েছি সয়াবিন, আর নিয়েছি মুসুর ডাল। এইগুলো দিয়েই আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করে তোমাদের দেখাবো। যেই রেসিপিটি করলে বাড়ির সবাই একবার যদি খায় বারবার রান্না করার জন্য রিকোয়েস্ট করবে বন্ধুরা, এতই টেস্টি হয় আজকের এই রেসিপিটি। চলো ঝটপট শুরু করি। প্রথমে মসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ না মসুর ডাল থেকে ঘোলা জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুতে হবে। একদম বারবার জল পাল্টে নিতে হবে। ডালটাকে দেখো খুব সুন্দর করে জল পাল্টে নিয়েছি, উপরে জলটা একদম পুরো পরিষ্কার। এইভাবেই জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো আমি। বেশিক্ষণ ভেজানোর দরকার পড়বে না, যতক্ষণ না আমাদের এখানে সব সবজি মশলা রেডি হচ্ছে ততক্ষণ ডালটা ভিজতে থাকুক। তারপর দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু জলটাকে একটু প্রথমে গরম করে নিতে হবে। জলটা যখনই একটু গরম হয়ে যাবে তারপর এখানে দেখো আমাদের যে সয়াবিনগুলো আছে, এই সয়াবিনগুলো আমরা কিন্তু সেদ্ধ করে নেব। তা জলটা যখন একটু গরম হবে তখনই কিন্তু তোমরা জলের মধ্যে সয়াবিনগুলো দেবে। ঠান্ডা জলে কখনোই সয়াবিনগুলো দেবে না, আর ঠান্ডা জলে কখনোই সয়াবিনগুলো ভিজিয়ে রাখবে না। সব সময় চেষ্টা করবে সেদ্ধ না করলেও গরম জলের মধ্যে সয়াবিনগুলো ভিজিয়ে রাখার জন্য। দেখো জলটা গরম হতেই আমি এখানে সব সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এবার সয়াবিনগুলোকে ভালো করে আমাকে সেদ্ধ করে নিতে হবে। এবার সমস্ত সয়াবিনগুলো আমি এখানে জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা তোমরা দেখো এবং আমার সাথে থেকো এবং আমার পাশে থেকো। দেখো সমস্ত সয়াবিনগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব যাতে সমস্ত সয়াবিনগুলো জলের সাথে মিশে যায় বা ভিজে যায়। তারপর দেখো এভাবে সয়াবিনের থেকে ভালোই ফেনা উঠছে। এভাবেই সয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো খুব সুন্দর করে ফেনা উঠছে, এতে সয়াবিনগুলো খুব সুন্দর সেদ্ধ হবে এবং নরম হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখো সয়াবিনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি। তারপর কড়াইটাকে আবার ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইটাকে গরম করে নেব সুন্দর করে। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, আমি সাদা তেলে রান্নাটা করছি। তা তেলটা গরম হওয়ার পরে কেটে রাখা পটলগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা। একটু ভাজতে হবে, নাহলে পটলটা কাঁচা থাকলে রান্নাটার টেস্ট হবে না বা ভালো লাগবে না খেতে। এর জন্য কিন্তু পটলটাকে একটু অবশ্যই ভেজে নিতে হবে। দেখো এখানে আমি 5 থেকে 7 মিনিটের জন্য পটলটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে পটলের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তা পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি আলুটাকেও একইভাবে আমি একটু ভেজে নেব। খুব বেশি কড়া লাল না করলেও হবে, তবে হালকা করে কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে। সবজিগুলো একটু ভেজে নিলে খুব ভালো হয়। দেখো এভাবে আমি আলুটা দিয়ে ভালো করে একটু সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে একটু ভেজে নেব আলুটার রঙও কিন্তু অনেকটাই বদলে গেছে। তা আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সয়াবিনগুলোকে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই সেদ্ধ সয়াবিনটা রান্না করলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তাই অবশ্যই সয়াবিন রান্না করার সময় সেদ্ধ হয়ে যাওয়ার পর সয়াবিনটাকে কিন্তু ভেজে রান্না করলে, যে কোনো তরকারি করলে খুব ভালো লাগে খেতে। তাই সয়াবিনটাকে কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে ভালো করে। দেখো অবশ্যই এইভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু নুন দিয়ে দিয়েছি। তারপর এবার হালকা করে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব আমি সয়াবিনটাকে, যাতে খুব টেস্ট লাগে। আর সয়াবিন ভাজার পর
কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। সয়াবিন ভাজা হওয়ার পর আমি কিন্তু 2-1টা রান্না করার সময় অবশ্যই খাই। কে কে এরকম খেতে ভালোবাসো, যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাকে। তারপর দেখো কড়াইটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কড়াইটা একদম পুড়ে গেছিলো। তারপরে দেখো এখানে আবার সাদা তেল অ্যাড করে দিয়েছি এখানে আমি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি, দিয়ে দিয়েছি 3 থেকে 4টে এলাচ, আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, দিয়ে দিলাম সামান্য একটু জিরা ফোড়ন। সমস্ত ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার ফোড়নের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর এই ফোড়নগুলো দিলে একদম পুরো মাংসের মতন লাগবে তরকারিটা খেতে। তারপরে ভালো করে পেঁয়াজটাকে সুন্দর করে আমি ভেজে নেব নেড়ে চেড়ে। খুব সুন্দর করে পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে টমেটোকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সুন্দর করে। টমেটোটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, যাতে টমেটোর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর দিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। দেখো সমস্ত আমি বাটাগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা খুব সুন্দর দূর হয়ে যায়। এইভাবে একটুখানি সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো, দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি এখানে হলুদ। তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো যে ঝালটা হয় রেড চিলি পাউডার সেটাও অ্যাড করতে পারো, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী এখানে অ্যাড করে নেবে। দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। সমস্ত মশলাকে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। মশলাটা যত কষানো হবে এর ফলে টেস্টটাও কিন্তু ততটাই বাড়বে। তারপর সামান্য একটু জল দিয়ে আবারও একটু ভালো করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে তত কিন্তু তরকারির স্বাদ এবং বেড়ে যাবে কিন্তু খুব সুন্দর। দেখো এখানে তারপরে তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এখানে আমি তারপরে ধুয়ে রাখা বা আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা, জল ভালো করে ঝরিয়ে তারপর মুসুর ডালটা এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে সমস্ত মশলার সাথে মুসুর ডালটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মুসুর ডালটাকে। দেখো এইভাবে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলু, পটল আর সয়াবিন এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, আর এই সময়টা কিন্তু অবশ্যই একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে বারে বার, তা নাহলে মশলাটা বা এই সবজিগুলো কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। তা বারে বারে অবশ্যই নাড়তে হবে। দেখো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম অন্য সাইডে। দেখো এই গরম জলটা এখানে আমি এবার অ্যাড করে দিলাম। গরম জলটা দিলে কি এর টেস্টটা কিন্তু দারুণ হবে, তাই গরম জল এখানে আমি পরিমাণ মতন গরম জল অ্যাড করে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে জল অ্যাড করে নেবে। দেখো এখানে জলটা অ্যাড করে নিয়েছি যাতে আলু, পটল আর মুসুর ডালটা সেদ্ধ হয়, সেই অনুযায়ী এখানে জল অ্যাড করে দেবে। তবে একদম যাতে পাতলা না হয় সেই পরিমাণ অনুযায়ী এখানে একটু জল দেবে। তারপরে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি যেই ফুটতে শুরু করেছে একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো এখানে ফুটতে শুরু করেছে আর কালারটাও আস্তে আস্তে কত সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে। আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একদম পুরো মাংসের মতো মনে হচ্ছে যেন মাংস রান্না করা হচ্ছে অবশ্য। তারপর দেখো খুব সুন্দর ফুটে উঠেছে ঝোলটা। এবার আমি এখানে দিয়ে দিয়েছি শাহি গরম মশলার গুঁড়ো। তোমরা এখানে গরম মশলা বেটেও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে। আর এই ঝোলটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে,
তারপর দেখো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের আলু পটল সয়াবিন মুসুর ডাল দিয়ে নতুন একটা রেসিপি। দেখো এবার সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর কালার এসেছে। এটা তোমরা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে অবশ্যই দারুণ লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, ভিডিওটা অন্য বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার পুরনো বন্ধুরা সবসময়